न जाने क्या आलम है, हर की जानिबी उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नती की प्यासी है। न जाने, आप लोग थोड़ा बहुत समझते उर्दू हिंदी थोड़ा थोड़ा आता है ना, माशा, समझ सकोगे ना? न जाने क्या आलम है, हर की जानिबी उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नती की प्यासी है। न जाने क्या आलम है, हर की जानिबी उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नती की प्यासी है। मेरी यारब तमन्ना है, मुझे जन्नत में आना है, तले अर्श बरी की खूबसूरत घर बसाना है। मोहम्मदुर रसूलुल्लाह को हमसाया बनाना है, सहाबा और शहीदों को गले से जा लगाना है। न जाने क्या आलम है, हर की जानिबी उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नती की प्यासी है। ए दुनिया की हंसी मंजर मुझे हर पल बुलाते हैं, गुनाहों के साए भी हर एक लम्हा डराते हैं। तेरी यादों में खो जाऊं तो रास्ते मुस्कुराते हैं, मेरे कदमों को मंजिल की तरफ चलना सिखाते हैं। न जाने क्या आलम है, हर की जानिबी उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नती की प्यासी है। मैं अब शैतान के हर रास्ते से दूर जाऊंगा, ए मौला अब तुम्हारे रास्ते पर लौट आऊंगा। वही तस्कीन ओ लुत्फ़े इबादत फिर से पाऊंगा कि दुनिया की हर एक चाहत मिटा कर मुस्कुराऊंगा। न जाने क्या आलम है, हर की जानिबी उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नती की प्यासी है। न जाने क्या आलम है, हर की जानिबी उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नती की प्यासी है, फकत जन्नती की प्यासी है। अल्लाहुम्मा सल्ली अला। मेरी या रब तमन्ना है, मुझे जन्नत में आना है। আল্লাহ আমার মনের আশা এটা, আমাকে একটু জান্নাতে আসতে দেন, মানে জান্নাতে আমাকে ঢুকতে দেন। তাহলে আর সে বাড়ি এক খুবসুরত ঘর বসানা হ্যায়, আর সে বাড়ির তলায় আমাকে একটা সুন্দর ঘর করতে দেন, আমি একটা ঘর ওখানে করতে চাই। মোহাম্মদুর রাসূলুল্লাহ को हमसाया बनाना है। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে हमसाया মানে হচ্ছে বাড়ি, আমার মানে হুজুরের বাড়ির পাশের বাড়িটা যেন আমার বাড়ি হয়ে যায়, মানে হুজুরের পাড়ায় আমার একটু থাকার জায়গা করে দেন। জান্নাতে যে হুজুরের পাড়া হবে, সেই হুজুরের পাড়ায় আমার একটু জায়গা করে দেন। সাহাবা और शहीदों को गले से जा लगाना। साहबा शहीदान যারা দুনিয়া থেকে চলে গেছে, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, হযরত বেলাল, হযরত সাল বিন সাদ সাইদি, হযরত জায়েদ, হযরত জুবায়ের, হযরত খুবাইর, হযরত হুরায়রা, হযরত তালহা, সমস্ত সাহাবা যারা চলে গেছে শহীদান হুজুর, তাদের সঙ্গে জান্নাতে যে গলায় গলায় মিলতে চায়, আমাকে তাদের সঙ্গে গলায় গলায় মিলিয়ে দেন। সুবহানাল্লাহ। এই ইচ্ছা কবির, এই ইচ্ছা আমার, আপনাদেরকে ইচ্ছা নেই? হ্যাঁ, মশা দেখেছেন মশা? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলে যারা চিন্তা করে না তাদের এই কোরআনে হিদায়াত নেই, তারা হিদায়াত পাবে। যারা চিন্তা করে ফিকির করতে হবে, ফিকির ছাড়া আল্লাহ পাওয়া। গবেষণা ফিকির, কেন চাঁদ উঠলো, কেন সূর্য উঠলো? আচ্ছা সূর্যটা চাঁদটা কোনোদিন তো দেরি করলো নি, ঠিক সময় উঠে পড়ছে, কেন? কে তুলছে? এই ফিকির। আচ্ছা কাক যে, আমি যদি কারেন্টের তার ধরি আর কাক যদি কারেন্টে বসে, আমি ধরলে
মরে যাব। কারেন্ট বসলে তো মরবে না, আল্লাহ তো কাক কারেন্টের আগে তৈরি করেছে, কথা ঠিক না বল? কারেন্টের তার তো পরে তৈরি হয়েছে, কাক তো আগে তৈরি হয়েছে। সেই কাককে আমার আল্লাহ এমন পা দিয়েছে যে পায়ে কারেন্ট মারে না, কথা ঠিক না বল? হ্যাঁ, কুকুর যাচ্ছে, কুকুরের মধ্যে শিক্ষা আছে। ইমাম গাজ্জালি বলে কুকুরের 10টা গুণ। প্রভু ভক্ত, প্রথম গুণ কুকুর প্রভু ভক্ত, মানে যার কুকুর হবে সে ছাড়া আর কিচ্ছু জানে না। আমরা যদি আল্লাহর দরবারের কুকুর হয়ে যায়, আমরা যদি হাল এরম করি যে আল্লাহ ছাড়া কিচ্ছু চিনবনি, মালিকের বন্ধু চেনে, মালিকের দুশ্মন চেনে, আমরা আল্লাহর বন্ধু যদি চিনে যাই আর আল্লাহর দুশ্মন, আল্লাহর বন্ধুকে হাবিবুল্লাহ, আল্লাহর দুশ্মনকে শয়তান, আমরা যদি এই দুটোকে চিনে নিই, তাহলে আমরা কি হাল এরম থাকবে না, পরিবর্তন হবে। ওই রকম দ্বারা মশা আল্লাহ তৈরি করেছে না, মশা। আচ্ছা বলেন তো, আল্লাহ কি কষ্ট দিতে চায়? আল্লাহ আমাদের কষ্ট, মশা কষ্ট দেয় না, দেয় না? হ্যাঁ, তাহলে মশা তৈরি করলো কেন আল্লাহ? আমার মনের মধ্যে এসেছে, কেন তৈরি করবে আল্লাহ? আমরা একটু আরামে শোবো, মশা কামড়াচ্ছে। কি ওইটা কি করছো তুমি? ভিডিও করুনি? দেখতে পাচ্ছ না কিয়ামত করছি, কি হবে সেই চিন্তা। হ্যাঁ, তোমার মনে করছো হয়তো জুনায়েদ হয়তো আল্লাহর ওলি হয়। বাবা, আমার এমন হাল, আমার 5 দিনের গুনাহ যদি আল্লাহ আপনাদের সামনে প্রকাশ, 5 দিন, কদিনের? 5 দিনের গুনার কথা যদি আল্লাহ আপনাদের কাছে জানিয়ে দেয়, থুতু ফেলবে মুখে, ঘাত ধরে বের করে দেবে জুনায়েদ। আল্লাহ মাফ করেন, আমি এত বড় নিকৃষ্ট জঘন্য খারাপ। ওই জন্যই বলছি ফটো তুলনি বাবা, যারা তুলছে হয়তো দরিয়া, আমি কুয়া, একটা ইঁদুর পড়ে গেলে পচে যাব। বুঝতে পারছেন না কি বললো? ট্যাঙ্কের পানিতে একটা ইঁদুর মরে গেলে কি হবে? আর সমুদ্র 10,000 গরু পড়ে গেল, কিছু অসুবিধা হবে? বাবা, তারা সমুদ্র, আমি কুয়ার পানি, একটু বিড়াল পড়ে গেলে পচে যাব। এই জন্য আমি নিকৃষ্ট, আমি একদম পচা লোক, আমাকে গুনার দিকে ছেলুনি তোমরা। শোনেন, এই মাছি কেন আল্লাহ তৈরি করলো? মাছি বিরক্ত করে না? এই মশা কামড়ালো আমাকে একটা, ওই জন্য আমি বলছি কথাটা। মশা কেন আল্লাহ তৈরি করলেন? মাছি আল্লাহ আমাদের সব সময় রিমাইন্ড করাতে চায়, সব সময় আল্লাহ আমাদের জানাতে চায়, বান্দা তোরা জান্নাতে নেই, তোরা কোথায় আছিস? দুনিয়াতে। জান্নাতে মশা থাকবে, জান্নাতে মাছি থাকবে। দুনিয়া কষ্টের জায়গা, দুনিয়া জেলখানা, মশা মাছি হেন তেন, হ্যাঁ এইসব কত রকমের পোকা দেখতে পারেন, বর্ষাকালে বেরোয়, কুটা আলো ভর্তি করে দেয়, হ্যাঁ কুটা কেমড়ে নিচ্ছে, কানে ঢুকেছে, চোখে ঢুকে যাচ্ছে, এই হয়েছে ওই হয়েছে, কত রকমের জ্বালা যন্ত্রণা। আল্লাহ সবসময় আমাদের বুঝাতে চায়, বান্দা তোরা জান্নাতে নেই, তোরা দুনিয়ায় আছিস, একটু মেহনত করে, একটু কষ্ট করে, একটু আমাকে রাজি করে আয়, এমন জান্নাত দেবো যার তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এমন জান্নাত দেবো যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান পরিবর্তন হন, ভালো হন, নেক হন, সালিহ হন, মুত্তাকি হন, মুখলেস হতে হবে। মুত্তাকি পর্যন্ত বুঝতে পারলেন তো? মুমিন মুখ দিয়ে বলো, হুজুরের দরবারে সব মেনে নাও, মুখ দিয়ে বলো, অন্তরে বিশ্বাস করো, কাজে দেখাও। মুত্তাকি আল্লাহকে ভয় করো। কি করে ঢুকবে? আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, মরে যাব, কবর জিয়ারত হয়ে গেল। এবার মুখলেস কি করে হওয়া যায়? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান, মুখলেস হওয়ার জন্য আমার আল্লাহ কোন রাস্তা বলেন, মোমেন হওয়ার লেগে রাস্তা বলে দিয়েছে। হাবিবুল্লাহর কথাগুলো মেনে নিতে হবে, মোমেন হবে। মুত্তাকি আল্লাহর ভয় ঢুকাতে হবে, বেঁচে বেঁচে চলতে হবে মুত্তাকি। কিন্তু মুখলেস হওয়ার জন্য আল্লাহ কোন রাস্তা বলে দেয়নি। মুখলেস হওয়ার জন্য কোনো কাজ নেই যে এই পার্টিকুলার ইবাদত গুলো করলে তুই মুখলেস হয়ে যাবে। না, মুসলমান মুখলেসও নামাজ পড়ে, মোমেনও নামাজ পড়ে, মুত্তাকিও নামাজ পড়ে। মুখলেসেরও 5 ওয়াক্ত নামাজ, মোমেনেরও 5 ওয়াক্ত নামাজ, মুত্তাকিরও 5 ওয়াক্ত নামাজ। সব ইবাদত এক, সব ইবাদত এক। এরও যাকাত যেমন, এরও যাকাত তেমন, এরও হজ যেমন, ইনারও হজ তেমন, ইনারও যেমন ভাবে ইবাদত আমল, ইনারও ইবাদত আমল। তাহলে মুখলেস কি করে হওয়া যাবে? আবার আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, আকুনু মা সাদিকিন। সিদক ইখলাস যদি হাসিল করতে চাও, সাদিকিনের মজলিসে বসো, সত্যবাদীদের মজলিসে বসো, ওলিদের মজলিসে বসো, আল্লাহর নেক বান্দাদের মজলিসে বসো, আল্লাহর নেক ওলিদের বান্দাদের, আল্লাহর মাহবুবদের মজলিসে বসে যাও। আল্লাহর ওলিদের মজলিসে বসলে আমার আল্লাহ পাক সিদক ইখলাস হাসিল করিয়ে দিয়ে আমার আল্লাহ বান্দাদের ইখলাস দিয়ে মুখলেসের তালা খুলে দেয়। আমার আল্লাহ বান্দাকে মুত্তাকি থেকে মুখলেস বানিয়ে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। খুব ভালো, এটা বিষয়টা খুব ভালো করে বোঝেন।
মুত্তাকি একটা পার্টিকুলার রাস্তা আছে, মোমেন পার্টিকুলার। মুখলেস ওলিদের মজলিসে বসলেই আমার আল্লাহ মুখলেস বানিয়ে দেয়। এখন এই মুখলেস ধরেন, মুখলেস একটা সওদা। মুখলেস কি বলেন? মুখলেস কাকে বলে? ইখলাস ওয়ালা মানুষকে মুখলেস বলে। ইখলাস কাকে বলে? ইখলাস হযরতে আমর বিন উসমান মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ইখলাস 4 রকমের ভাগ আছে। ক রকমের? 4। একটা জিসমের ইখলাস আছে, একটা দিলের ইখলাস আছে, একটা জানের ইখলাস আছে, একটা বাতিনের ইখলাস আছে। জিসম আমরা পরে পেয়েছি। জিসম কোথায় পেয়েছি বলেন? দুনিয়ায় পেয়েছি। তার আগে কি ছিল? দিল ছিল। তার আগে ছিল জান। তার আগে বাতেন ছিল, দিল ছিল, জান ছিল। এই যে এইটা আমার আল্লাহ পাক, এই যে 3টে জিনিস, এই দিলকে আল্লাহ বানিয়ে আল্লাহর মহাব্বতের, আল্লাহর কুরবিয়াতে রেখেছিল। কিতে রেখেছিল বলেন? কুরবিয়াত। আল্লাহকে কাছাকাছি পাওয়া, আল্লাহকে হাসিল করার চাহাতে রেখে দিয়েছিল। জানকে আল্লাহর মহাব্বতে রেখেছিল, আর বাতেনকে আল্লাহর দিদারের চাহাতে রেখেছিল। জিসম পরে এসেছে। আর হযরত আমর বিন উসমান মাক্কি হুজুর ইখলাসের ব্যাপারে বলতে বলতে বর্ণনা করছেন। কি বলছেন? মুসলমানের ছেলেরা শুনে রেখে দেখ, এ নবীর উম্মত উম্মতিরা, আমর বিন উসমান মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে জিসমের ইখলাস ইবাদতের জন্য খালেস হয়ে যাবে। জিসমের ইখলাস ইবাদতের জন্য খালেস, দিলের ইখলাস মহব্বতের জন্য, দিলের ইখলাস কুরবিয়াতের জন্য খালেস, জানের ইখলাস আল্লাহর মহব্বতের জন্য খালেস, বাতেনের ইখলাস আল্লাহর দিদারের জন্য খালেস হতে হবে। দিলকে আল্লাহর দিদারে খালেস করে দেন, জানকে আল্লাহ পাকের, দিলকে আল্লাহর কুরবিয়াতে খালেস করে দেন, জানকে আল্লাহর মহব্বতে খালেস করে দেন, আর বাতিনকে আল্লাহ দেখার দিদারে খালেস করে দেন, আর গোটা জিসমকে আল্লাহর ইবাদতে খালেস করে দিতে হবে। আল্লাহর ইবাদতে খালেস জিসমকে করা, এর মানে কি মুসলমান হাত দিয়ে যে সেটাই ধরতে হবে। হাত দিয়ে যাই ধরবেন আল্লাহকে রাজি করার জন্য, চোখ দিয়ে যা দেখবেন আল্লাহকে রাজি করার জন্য, কান দিয়ে যা শুনবেন আল্লাহকে রাজি করার জন্য, দিল দিয়ে যা ভাববেন আল্লাহকে রাজি করার জন্য, পেটে যা খাবেন আল্লাহকে রাজি করার জন্য, যেখানেই যাবেন আল্লাহকে রাজি করার জন্য। এই মুসলমানের ছেলেরা, আপনি যদি ইখলাস হয়ে মুখলেস হয়ে যেতে পারেন, ইখলাসের কাজ করে মুখলেস যদি হয়ে যেতে পারেন, এই মুখলেস মুমিন আর মুত্তাকির মধ্যে পার্থক্য কি? মুমিন আর মুত্তাকি এদের কাজ আর মুখলেসের কাজ। মুমিন মুত্তাকি নিয়ত করলে ইবাদত হয়, মুমিন মুত্তাকি পার্টিকুলার সময়ে ইবাদতের কিরদার ব্যবহার করলে ইবাদত হয়। ফেলকে ইবাদত বলে, ফেলকে ইবাদত বলে, কাজকে ইবাদত করে। কিন্তু মুখলেসের শোয়া থেকে উঠা পর্যন্ত, আবার উঠে সারা দিন ঘুরে শোয়া পর্যন্ত, পুরা 24 ঘন্টা পুরা দিনটা রাত মিলিয়ে আমার আল্লাহ প্রতিটা হালতকে, প্রতিটা কিরদারকে আমার আল্লাহ ইবাদত বলে গণ্য করে না। মুমিন মুত্তাকি নামাজ পড়লে ইবাদত হয়, নচেত ইবাদত হয় না। মুখলেস নামাজ পড়লেও ইবাদত হয়, আর নামাজ বাদ দিয়ে, নামাজের ফাঁকা জোহর থেকে আসর, এই মাঝখানে যেটুকুন ফাঁকা, এই পুরা ফাঁকা সময়টাই ইবাদত হয়। প্রশ্ন জাগতে পারে কেমন করে যদি প্রশ্ন জাগে আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি। ধরেন মসজিদে ঢুকবেন, কোথায় ঢুকবেন বলেন? মসজিদ। এখন আপনি মসজিদে ঢুকছেন, এই যে মক্তবে ঢুকলাম, আমি ঢুকলাম। এখন মক্তবে ঢুকতে, মসজিদ নামাজ ঘর, এটা মক্তবে কি কোরআন শিফা, তাহলে এখানে ঢুকতে গেলে প্রথম কোন পাটা ঢুকাতে হবে? ডান পা। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমি মক্তবে ঢুকছি, মসজিদে ঢুকছি, নামাজ পড়ছি, প্রথমে বাঁ পা নিচেই রাখবো, ডান পা প্রথমে তুলবো, তারপরে বাঁ পা। এখন যদি চিন্তা না করি কি হবে? উল্টো পাল্টা হয়ে যাবে না? তাহলে আমার চিন্তা করছি তারপরে হচ্ছে, কিন্তু মুখলেস চিন্তা না করলেও ডান পাই ঢুকাবে, তারপরে বাঁ পাই ঢুকাবে। বুঝতে পারছেন না? প্রশ্ন যাক কি করে এটা সম্ভব, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। এখন আলু ছিলতে পারেন আপনারা? আলু, হ্যাঁ, আচ্ছা আমি আলু ছিলতে পারিনি। বটিতে আলু ছিলতে পারো না? সবাই পারে কি আলু ছিলতে? সবাই বটিতে সবাই পারে না, কিন্তু মা, আপনার মা ছিলতে পারবে না, আমার মা। এখন আমাকে যদি আলু ছিলতে দেয়,
কাজ কি? আলু ছিলা। কি কাজ? আলু ছিলা। এখন আমাকে আলু ছিলতে দিয়েছে, আমি আস্তে আস্তে দেখে দেখে আলুটা ছিলবো। হ্যাঁ, তার মধ্যে আবার বাদ হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, খুব সাবধানে। কিন্তু আমার মাকে দিয়ে দাও, ও দেখবে, উনি ওইদিকে দেখবে, ওইদিকে খেয়ালই করবেন, আমার দিকে চেয়েছে এই আলুটা ছিলে দেবে। আচ্ছা, হোটেলে পেঁয়াজ কাটে দেখেছেন আপনারা? হ্যাঁ, খুব হচ্ছে না, পেঁয়াজ কাটে না। তা মেন উদ্দেশ্য কি? পেঁয়াজ কাটা, কুচি কুচি করা। এখন আপনি আমাকে পেঁয়াজ দেন, আমি পারবো? আস্তে করে পেঁয়াজ ছিলবো, এ করলে এইরকম করে আস্তে আস্তে কাটবো। আমি একটা কাটবো, আর যারা প্রফেশনাল, যারা ওই কাজে মাহির, তাকে যদি পেঁয়াজ ধরে দেওয়া হয়, সে তোমার সঙ্গে গল্প, ধরেন ঝুড়াতে পেঁয়াজ রাখা আছে, সে একটা করে নেবে, তোমার সঙ্গে গল্প। আচ্ছা, তারপরে কি হলো? তাহলে ও এদিকে ধ্যান দিচ্ছে না, এদিকে ধ্যান যে পেঁয়াজ কাটা হচ্ছে না, হচ্ছে না। যেমন দুনিয়ার মাহির লোকেরা কাজের দিকে ধ্যান না দিলেও তার কাজ হয়ে যায়, ওই রকম দ্বারা আল্লাহর মুখলেস লোকেরা ইবাদতের দিকে খেয়াল না করলেও আল্লাহ ইবাদত বলে গণ্য করে দেয়। এই হাল কি করে পয়দা হবে? আল্লাহ বলছে, নেক ওলি ভালো বান্দাদের মজলিসে বসলেই আমার আল্লাহ এই হাল, এই পয়দা দিলের মধ্যে, এই দিলের তালাক আল্লাহ খুলে দেবে। অকুনু মা সাদিকিন, সাদিকিনের মজলিস, সত্যবাদী ওলিদের মজলিসে বসলে কি হয় বলেন? এই হাল আমার আল্লাহ পয়দা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শোনেন, এবার ভণ্ড পীরেদের কথা বলছি, শোনো। এখন সব ভণ্ড পীর হয়ে গেছে, বুঝতে পারছেন না? কি হয়েছে? যে তুমি আমার মুরিদ হয়ে যাও, তোমার বেড়া পার জান্নাতে চলে যাবে। এই হচ্ছে না, হয় না বলেন? হ্যাঁ, আমার ভক্ত হয়ে যাও, তুমি বেড়া পার জান্নাতে চলে যাবে। না, এই বেড়া পার 1400 বছরে কোন ওলি আল্লাহ করিয়ে দিয়ে যায়নি। ওলিদের কাজ, ওলিদের মজলিসে বসলে দিলের তালা খুলে যাবে, দিলের তালা খুলে যাবে। এবার তালা খুলে গেল, এবার তাতে কি রাখবে? এই দায়িত্ব কার? আল্লাহর। দায়িত্ব কার? তোমার। এটা কি? মোবাইল। ধরেন আমার দোকান, মোবাইল শপ আছে। এখন আপনি আমাকে মোবাইল কিনতেন, 2000 টাকা দাম। কত দাম? 2000। আপনি আমাকে 2000 দিলেন, আমি আপনাকে মোবাইল দিয়ে দিলাম। এই যে মোবাইলটা দিয়ে দিলাম, এখন রাস্তায় যদি কেউ ছিনিয়ে নেয়, এই দায়িত্ব আমার। রাস্তায় যদি পড়ে যায়, এই দায়িত্ব আমার। রাস্তায় যদি কেউ ফেলে দেন আপনি, এই দায়িত্ব আমার না। ওলিদের মজলিস, ভালো মজলিস, জান্নাতের বাগানে বান্দাদের সিদক ও ইখলাস হাসিল হয়ে যায়। এবার সেটাকে ওর উপরে ডিপেন্ড করে তাকে মজবুত করে ধরে রাখার দায়িত্ব আর ওলিদের নেই, এবার নিজের হয়ে গেল। এবার যে যত মেহনত করবে তার ইখলাসকে আল্লাহ তত বুলন্দি করে দেবে। জোরে বল, জোরে হবে না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর কার মজলিসে বসবো আপনি বলেন? বাবা আমি কি জানি কার মজলিসে বসবে? আমার জানা আছে, তবে আমার রাসূলুল্লাহ বলে দিয়েছে কার মজলিসটা ভালো। খায়রু জুলাসা, আমার হুজুর বলে দিয়েছেন যে ভালো জলসা, ভালো মজলিস কোনটা। হুজুর বলে দিয়েছেন কোনটা? হুজুর বলেছেন যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে, তাদের মজলিসে জড়া হয়ে যাও, সিদক ও ইখলাস হাসিল হয়ে যাবে। কি দেখলে? এই চেহারা। চেহারা দেখলে কার কথা মনে পড়বে? আল্লাহর কথা। বাবা আমিও চিন্তা করেছি, ফিকির করেছি, চেহারা তো দূরের কথা, এমনও ওলি গুজরে গেছে তাদের নাম শুনলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। খাজা হুজুরের নাম শুনলে কার কথা মনে পড়ে? আমার মুজাদ্দিদুজ্জামানের নাম শুনলে কার কথা মনে পড়ে? আমার মুস্তাফা মাদানী, সুফি ফাত আলী ওয়াইসুজের নাম শুনলে কার কথা মনে পড়ে যায়? আল্লাহ। মনে পড়ে না? পড়ে না। মাজার দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় না? অনেক অনেক ওলিদের মাজার আছে। হ্যাঁ, এবার দেখ কেমন করে মনে পড়বে। এখানে অনেকে হয়তো ঈশান নামাজ পড়তে ভুলে গেছে, এরকম হয় না? হয় না? হ্যাঁ, ওইরকম কোনো ওলিকে যখন ভালো মানুষকে দেখবেন, তার চেহারা দেখলেই, তার চেহারা দেখছেন আপনার ঈশান নামাজের পড়ার মনে পড়ে গেছে। ঈশান নামাজটা পড়া হয়নি তো? আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? হয়ে গেছে 40 হয়ে গেছে, 10টা 40, আর 20 মিনিট সহ্য করতে পারবেন না আপনারা? হ্যাঁ, আমি একদিন গিয়েছি একটা জায়গায়, তো আমি আত্মীয়র বাড়িতে, আমার বোনের বাড়িতে। আমার বোন অনেক দূরে দূরে আছে, মদিনায় আছে, মক্কায় আছে, অস্ট্রেলিয়ায় আছে, আল্লাহ সব। আমি একটা বোনের বাড়িতে গেছি, তো কথাবার্তা বলতে 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 ঈশান নামাজ আমার পড়া হয়নি। মুসাফির ছিলাম তখন, আমি মুসাফির হালত, কিন্তু ঈশান নামাজ পড়া হয়নি। যখন ঈশান নামাজ পড়া হয়নি, আমার খেয়ালই নেই ঈশান নামাজ পড়িনি।
এমন তো অবস্থায় ওইখানে একটা মাজার ছিল, আমি বললাম যে যাবার সময় মাজারটা জিয়ারত, যখনই বলেছি হুজুরের মাজার জিয়ারত করবো খুদার কসম, তখনই মনে পড়ে গেছে যে আমার ঈশার নামাজ পড়া হয়নি তো। আমি তাড়াতাড়ি উজু করে আবার নামাজ পড়লাম। তখন মনে পড়লো যে হুজুর বলেছেন যে যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, এমনও অলি গুজরে গেছে যাদের নামের দিকে খেয়াল করলে আল্লাহর কথা মনে পড়ে যায়। প্রথম কি রকম কি সবক, প্রথম কি বললাম যে কার মজলিসে বসবেন, যার চেহারা দেখলে কার কথা মনে পড়ে যায়, আল্লাহর কথা। দ্বিতীয় নম্বর, হুজুর আবার বলেছে, খুলে বর্ণনা করেছে যে যার কাজকাম দেখলে, যার উঠা বসা চলা ফেরা পোশাক আচার আচরণ ব্যবহার দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়, মানে মরার পরের কিয়ামতের কথা মনে পড়ে যায়, আখিরাতের কথা মনে পড়ে যায়। আর 3 নম্বর, যার কথা শুনলে দিনের হেকমত পাওয়া যায়, সত্যিকারের দিন পাওয়া যায়, সেই মজলিসগুলো বসো, নচেত অন্য মজলিসে তোমরা বসুনি। রাসূলুল্লাহ এটাও বলে দিয়েছেন যে খারাপ মজলিসে বসার থেকে একা থাকা অনেক ভালো, আবার একা থাকার থেকে ভালো মজলিসে বসা অনেক ভালো। খারাপ মজলিস থেকে একা থাকেন ভালো, আবার একা থাকার থেকে ভালো মজলিসে বসেন, এটা অনেক ভালো। কথাই ঢুকছে আপনাদের? হ্যাঁ, মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর বলে দিয়েছেন ভালো মজলিস আতরের দোকান, ভালো মজলিস খুশবুর দোকান, ইত্তারের দোকান। হুজুর বলে দিয়েছেন ভালো মজলিস আতরের দোকান। আপনি যদি আতরের দোকানে যান, আপনি মাল কেনেন না কেনেন, যতক্ষণ আতরের দোকানে থাকবেন আমার আল্লাহ খুশবু দেবে, আল্লাহ খুশবু দেবে। সেই দোকান থেকে একটু খুশবু নিয়ে যদি আপনি সেই জায়গায় হিফাজত করে আপনি যদি নিয়ে যেতে পারেন, বাড়িতে গেলে সেই খুশবু পাবেন, বাড়িতে গেলে সেই খুশবু পাবেন, বাজারে গেলে সেই খুশবু পাবেন, দোকানে গেলে সেই খুশবু পাবেন, ব্যবসায়ী গেলে সেই খুশবু পাবেন, জঙ্গলে গেলে সেই খুশবু পাবেন। এই মুসলমানের ছেলেরা শুধু আতরের দোকানে বসলে হবে না, এখান থেকে আতর নিয়ে যেতে হবে। আতর নিয়ে যাও, এখানে যে হাল তোমার হচ্ছে খোদার কসম ঘরে একা থাকলেও ওই হাল তোমার হতে আরম্ভ করে দেবে। আল্লাহ ইয়াদ হচ্ছে না আইনে, মরার চিন্তা হচ্ছে না আইনে। যদি চিন্তা না হয় উঠে চলে যাও, বেকার বসা থাকে আমার মজলিসে। যদি খুশবু নিয়ে যেতে পারো ঘরে যেও, দেখবে ওই চিন্তাই হচ্ছে, মরার কথা, কিয়ামতের কথা, আযাবের কথা, এই হয়েছে। মুসলিম শরীফের হাদিস, মস্ত বড় হাদিস। হযরতে হানজালা নাম শুনেছেন হুজুরে? হযরতে হানজালা হুজুর একদিন না ফেকা হানজালা, না ফেকা হানজালা এই চিৎকার করতে করতে আসছে, হেঁটে হেঁটে এই হস্তে হস্তে এসছে। আবু বকর সিদ্দিক হুজুর সঙ্গে, এই হানজালা কি হয়েছে? বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূলের সাহাবা নিজেকে নিজে মুনাফিক বলছে, বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে মাতা কুলি কি কথা বলো তুমি, নিজেকে নিজে মুনাফিক বলো, তুমি রাসূলের একজন সাহাবা। বলে আপনি জানেন না, আমি যখন রাসূলুল্লাহর দরবারে থাকি আর জান্নাত জাহান্নাম দেখতে পাই পরিষ্কার, আমি যেন চামড়ার চোখে, দুটো চোখে জান্নাত আর জাহান্নাম পরিষ্কার দেখতে পাই। আর ওখান থেকে ফিরে চলে এলে আর ওই হাল থাকে না, জান্নাত জাহান্নাম আর দেখতে পাইনি। সামান্য তরিতম পার্থক্য লেগে যে হুজুরের ওখানে একরকম আর হুজুরের ঘরের বাইরে আর একরকম, হুজুরের মজলিসে একরকম আর বাইরে আর একরকম। সাহাবা নিজেকে নিজে মুনাফিক বলছে। আবু বকর সিদ্দিক আল্লাহর কসম খেয়ে বলে যে যার কবজায় কুদরত আবু বকরের জানা আছে, সেই মালিকের কসম খেয়ে বলছি আমিও হুজুরের দরবারে জাহান্নাম জান্নাত দেখতে পাই, আর ওখান থেকে ফিরে আর ওই হাল থাকে না। বলে চলো রসুলের কাছে যাবো, হুজুরের কাছে। কার কাছে যাবো? বলে হুজুরের কাছে। হুজুরের কাছে সালাম দিয়ে বলে আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূলুল্লাহ বলে কি কথা বলছো আবু বকর, তুমি এত বড় একজন সাহাবা আর সাহাবাকে মুনাফিক বলছো? বলে হুজুর এই ব্যাপার। রাসূলুল্লাহ মুচকে হেসে আর হুজুর কসম খেলেন। হুজুর কি করলেন বলেন? কসম। হুজুর বললেন যার কবজায় কুদরত আমার জান আছে, মানে আল্লাহর সত্তার কসম, মালিকের কসমকে বলে শোনো, তোমরা যে হাল যেকেরি অবস্থাতে, এই জায়গায় যে হালে আছো তোমরা, যেকেরি হালতে যে অবস্থাতে এই জায়গায় থাকো, এই যেকেরি হালে এই অবস্থা যদি তুমি তোমার ঘরেও থাকো, যেমন এখানে জান্নাত জাহান্নাম দেখতে পেয়েছো, ঘরে তো জান্নাত জাহান্নাম দেখতে পাবে। জান্নাত জাহান্নাম, হ্যাঁ, উলামায়ে হাজরাত ব্যাখ্যা করেছে। ব্যাখ্যা করে বলছেন যে কেন এই যে সাহাবা হুজুর নিজেকে নিজে মুনাফিক বলছে কেন? হুজুর বললেন যে এটার মানেই ঈমান আছে। এটার মানে কি? যার চিন্তা নেই তার ঈমান নেই। চুরি করেছো কোনো পরিবর্তন নেই, জেনা করেছে কোনো পরিবর্তন, মদ খেয়েছে কোনো ব্যাপার নেই, ঈমানের খাতরা। আর যার শউর আছে, সে শউর থাকলেই তো মনে হবে যা ঈমানটা নষ্ট হয়ে গেল নাকি, আমি মুনাফিক হয়ে গেলাম নাকি, আমি কাফের হয়ে গেলাম নাকি।
হ্যাঁ, একজন আল্লাহর ওলি ছিলেন, নামটা ভুলে যাচ্ছি, যে তিনি বলছেন যে আমার হাল এমন ছিল যে আমি একটা মুহূর্ত পর্যন্ত যদি রাসূলুল্লাহকে যখন ইচ্ছা যদি দেখতে না পেতাম, নিজেকে নিজে আমি মুহূর্তের জন্য কাফের মনে করতাম। হাল এমন ছিল, বুঝতে পারছেন না? আমার দাদুজান ছোট হুজুর গেল, এমন একটা দিন ছিল না আমার রাসূলুল্লাহ দিদার হয়নি। এমন একটা দিন যখন দিদার হতো না, হুজুর আমার গোটা কালো সিয়া হয়ে যেত চেহারা, আর হুজুর এ মাথা সে মাথা, এ মাথা সে মাথা, কাঁদতে আরম্ভ করতেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যেত, যে একটা পেরেশানি হাল তারিফ হয়ে যেত, হাল অবস্থা হয়ে যেত। আবার যখন হুজুরের সঙ্গে দিদার হয়ে যেত আবার খুশি হয়ে যেত, যে যখন দিদার মনে মনে আমি কি ভুল করে ফেললাম, আমার কি হলো, কেন হুজুরের সঙ্গে দিদার হচ্ছে, বুঝতে পারছেন? অনেকে জেকেরে মজা নেই, অনেকে জেকেরে আল্লাহ, এই আল্লাহ বলা তো অনেকের মজা নেই, আবার অনেকের মজা আছে। যার মজা নেই সে চিন্তা করবে যে কেন মজা পেচ্ছি না। আল্লাহ বললে তো মজা লাগে, আল্লাহ বললে মজা লাগে না? হ্যাঁ, সবাই বলেন, সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, মজা আছে না নেই? হ্যাঁ, জোর জবরদস্তি মজা হলে হবে না। যার মজা নেই চিন্তা করো যে কেন মজা পেচ্ছে না, কেন আল্লাহ বলাই মজা নেই। আল্লাহ বলবে আর মজা লাগবে না, এটা হতে পারে? আল্লাহ বলবে আর মনের মধ্যে দিলের মধ্যে চাহাত পয়দা হবে না, এটা হতে পারে? যার মজা লাগে না চিন্তা করবে যা কেন মজা লাগছে না। আল্লাহ বলছে, আমার মালিকের নাম বলছে, বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। হুজুরের নাম মজা লাগবে না, আমার রাসূলের নাম। হ্যাঁ, যখন মজা লাগবে না চিন্তা করো আল্লাহ আমি কি ভুল করলাম, মজা লাগে না কেন? দেখবে আল্লাহ মজা দেবে, এমন মজা দেবে যে হুজুরের নামে আল্লাহর নামে যে মজা আছে, এই মজা সারা বিশ্বের কোনো জায়গায় আর নেই, আর নেই। তো হুজুর বলছে যে কেন মুনাফিক নিজেকে বলে মজা মজা পেচ্ছে না, হুজুরের ওখানে একরকম। এই যে মনটা মুসলমান, এর মনটার মানেই হচ্ছে নিজেকে, নিজের ঈমান আছে এ খেয়াল। তোমার যখন মজা পাবে না মনের মধ্যে হবে ধোঁকা দেবে, কেন মজা পেয়েছি, তার মানে আপনি খুশনসিব, আপনার ঈমান আছে, জোরে বলুন সুবহান। আপনি খুশনসিব, আপনার ঈমান আছে, জোরে বলুন সুবহান। মুসলমান তো হুজুর বলেছেন যে কি, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে, ভালো মজলিস ওই মজলিসে বসো, ভালো মজলিস আতরের দোকান, আর খারাপ মজলিস হুজুর বলেছে হ্যাঁ লোহারের দোকান। লোহার বলতে কি, কামার শাল, কি বলেন কামার, যেখানে যেখানে লোহা তৈরি হয়, ওই লোহা তৈরির জায়গায় যদি আপনি যান আপনি বুঝতে পারবেন হ্যাঁ গন্ধ বেরোয়, কি বেরোয় বলেন। আপনি যদি ওখানে যান হয় জামাই দাগ লাগবে, না হলে জামা ছিঁড়ে যাবে, না হলে জামাই কালি লেগে যাবে, যদি কিচ্ছু না হয় জামা শুকবেন দেখবেন পুরা পুরা গন্ধ বেরোচ্ছে। ওইরকম খারাপ মজলিসে যদি যে বসো তোমার দাগ লাগবেই লাগবে। খারাপ মজলিস ত্যাগ করেন, বুঝতে পারছেন আপনারা? এই ক্লাবে চায়ের দোকানে পাড়া হই 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 হচ্ছে, মাচাই বসে হ্যাঁ জাননে একটু একটু তরফ করে, একটু ফাঁকা থাকেন, খারাপ মজলিস থেকে দূরে থাকেন। ইলমে মারিফাতে খারাপ মজলিসে না বসার 7টা নিয়ত আছে। কটা বলেন? 7খানা নিয়ত আছে, যে এই 7 নিয়তে তোমাকে ওই খারাপ মজলিস দূরে থাকতে হবে। আমি দুটো বলে দিয়ে চেপতে দাতে। প্রথম নম্বর নিয়ত, যদি আপনি মনে মনে করেন খারাপ মজলিস আমি গেলে খারাপ হয়ে যাব, ওটাই আপনি ধ্বংস হয়ে যাবেন, শয়তান ধরে নেবে। বুঝতে পারছেন কি বলছি? আপনার নিয়ত এইটা করলে হবে না যে খারাপ মজলিস আমি গেলে খারাপ হয়ে যাবে, এই নিয়ত করলে হবে না। এতে অহংকার আছে, এতে কি আছে বলেন? তার মানে কি মনে হচ্ছে আমি ভালো, ওরা খারাপ, এই অহংকার আছে না নেই? এই অহংকার পয়দা হলে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। খারাপ মজলিসে না বসার নিয়ত এটা করতে হবে যে আমি খারাপ। কে খারাপ বলেন? আমি খারাপ, আমি এত খারাপ যে আমি ওই খারাপ মজলিসে গেলে আমার খারাপে ওরা আরো খারাপ হয়ে যাবে, আমি দূরে থাকবো, আমি দূরে থাকবো। দ্বিতীয় নম্বর নিয়ত, যে আমার নাফস একটা কুকুর, নাফস কি বলেন? আমার নাফস একটা কুত্তা, ওখানে যদি যায় ওই কুকুর সবাইকে কাটবে, সবাইকে কামড়াবে, যাবো না, দূরে থাকবো। আর ভালো মজলিস যখনই খেয়াল এসে যাবে, ভালো মজলিস হচ্ছে এই ওয়াজের মজলিস, জান্নাতের বাগান। শুধু জুনায়েদ বলে নয়, কত উলামায়ে হাজরাতরা, আমার পরে উলামায়ে হাজরাত আসবে, আমার আগে উলামায়ে হাজরাতরা ওয়াজ নসিহত করলেন, তাদের যখন কথা সুসংবাদ শুনবেন, যদি চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, তাদের কথাবার্তা শুনে দিনের হিকমত বোঝা যায়, তাদের কাজকাম দেখলে আখিরাতের কথা মনে পড়ে, তাদের মজলিসে বসে যান। আল্লাহ পাক আপনাদের মুখলেস বানিয়ে দরজা বুলন্দ করে সোহবতওয়ালা লোকেদের সাথে বসলে আমার আল্লাহ পাক ওলি বানিয়ে দেবে। জোরে বলে, সোহবত এমন একটা জিনিস। হ্যাঁ, বসিরাত আল্লাহর উলামা কার সোহবতে ওলি হয়েছে বলে? জোরে বলেন। তার আগে কি নামাজ পড়তো না? বুঝতে পারছেন না আপনারা?
তার আগে কি রোজা রাখতো না? খাজা হুজুর কার সোহবতে ওলি হয়েছে? উসমান হারুনি। হ্যাঁ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকে কার সোহবতে ওলি হয়েছে? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি। বাবা ফরিদ সাগারগান তিনি বলে আমি আমার পীর মুর্শিদের খেদমতে 36 বছর কাটিয়ে দিয়েছি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খেদমতে। বাবা ফরিদ সাগারগান যে সোহবতে কে ছিল? সাবের পাক কালিয়ানি, জগৎ বিখ্যাত ওলি। 12 বছর হ্যাঁ কালিয়ানের জমিনে আবাদি হয়নি, এত বড় জালালি আল্লাহর ওলি ছিলেন, জালাল মিজাজের ওলি ছিলেন। হযরতে সাবের পাক কালিয়ানি সোহবতে একটাই ওলি ছিল, কে? হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। এদিকে নূর আহমদ নিজামপুরি সোহবতে কে? সুইফাত আলী ওয়াইসি। সুইফাত আলী ওয়াইসি সোহবতে কে? ফুরপুরার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। শ্রী সাক্তি সোহবতে জুনায়েদ বগদাদি। হাসান বাসরি সোহবতে রাবিয়া বাসরি। হাসান বাসরি সোহবতে হাবিব আজমি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা সবাই সোহবত খোঁজেন, ভালো লোকের সোহবত। এই যে সব মুরব্বী বাপগুলো বসে আছে, শোনেন হ্যাঁ, ঘরে বলে ঘর মে কিয়া হিন্দি কথা আছে না যে শহর মে ঢন্ডোরা ঘর মে কি বলেন একটা, তো আমি বলছি নি, যা একটা আছে আমি জানি। তো এই যে ঘরে সব মুরব্বীগুলো বসে আছে, আমরা এই দিকে জুনায়েদের দিকে খেয়াল, এই ফুরপুরার হুজুর, এই অমুক গ্রামের হুজুর, অমুক গ্রামের মাওলানা, খুব খেয়াল। আর গ্রামের মুখের দিকে তাকাইনি। বাবা হ্যাঁ, আমার বিশ্বাস ইনশাআল্লাহ এখানেই বসে আছে, আমার মুস্তাফার দিদার করে বসে আছে, আমার বিশ্বাস। যে জানে দেখেছে সে জানে, যে দেখেছে সে জানে আমার হাবিবুল্লাহ দিদার করে। হ্যাঁ, ওখানে দেখো যদি তোমার গ্রামের লোকের দেখে কারো মুখ দেখলে নামাজের কথা মনে পড়ে, কবরের কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে, হুজুরের কথা মনে পড়ে, মানে মরার পরে আল্লাহর কোনো বিষয়ে মনে পড়ে যায়, তার সোহবত লাও, তার সাথে উঠা বসা করো, তার সাথে সোহবতে থাকো, তার পেছনে ঘোরো। হ্যাঁ, সে যা করে সেইরকম অনুযায়ী চলো, দেব আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। বলেন ইনশাআল্লাহ। তোমাদের কি মনে হয় যে শুধু পীরের বেটার ঘরগুলো, ওলিদের ঘরগুলোর কবরগুলো সব জান্নাতি? তোমার গ্রামে কবর জান্নাত নেই? বলেন না, আছে না নেই? আচ্ছা, আমরা সব কানা হয়ে গেছে, কি হয়ে গেছে বলে? ডাক্তার নালে ডাক্তার চেনে না। এই একটা আমার শুধু হাসি পায় জানেন, তাকে একজন বলে হুজুররা এই করেছে ওই করেছে, নামাজ পড়ে নে, আর ওলি নেই, বলে না আছে না নেই? আমি হাসি জানেন তো। আবার বলছে কে? দাড়ি চাচা। বলছে কে? বেনামাজি। আচ্ছা বলেন তো, একটা ধরেন আমি গিয়েছি ধরেন আমি দুবাইয়ে গেছি, আমার শরীর খারাপ হয়ে গেছে, এখন একটা প্রেসক্রিপশন করে দিয়েছে কি যে তোমাকে এই ওষুধটা খেতে হবে, আরবিতে লিখে দিয়েছে। এখন আমি অত বুঝি ওষুধের নাম ফাম, এখন বিষ বলেন নাকি, ফনিটল একটা বিষ না? হ্যাঁ, এখন আপনাদের গ্রামে একটা সাধারণ ফকির মানুষকে যদি ফনিটল গুঁড়ো দিয়ে বলে যে 3 বার 3 চামচ করে খাবে, এখন সে ডাক্তারের কাছে গেছে, হেতুরে ডাক্তার, নিম হেকিম খাতরায় জান, নিম মৌলবী খাতরায় ইমান। নিম মৌলবীদের পাল্লাই পড়ে গেছে, শোনেন হয়েছে। এখন সে কি করেছে, ফনিটল গুঁড়ো নিয়েছে, গিলাসে ভালো করে পানি নিয়ে 3 বার করে দিয়ে ভালো করে গুলে খেয়ে নিল, ডাক্তার বলেছে। এখন সে ডাক্তার নয় বলে ডাক্তারকে বিশ্বাস করে, ডাক্তার চিনতে পেরেছে, সে বিষ খেয়ে ফেলেছে। আর যদি ওই একটা ডাক্তারকে বলতো, সে বলতো নি ঘুরিয়ে, তুই কি লিখেছিস? তো বিষ লিখে দিয়েছিস। ফনিটল গুঁড়োটা মশহুর বিষ, সবাই ব্যবহার করে জানে, কিন্তু এমন বিষের নাম আছে আমরা জীবনে নাম শুনিনি, কথা ঠিক না বল, কিন্তু এইরকম তারা বড়ির মতন, খেলেই বেহুশ হয়ে যাবে, খেলেই মরে যাবে, আছে না নেই? এখন ডাক্তার যদি লিখে দেয়, আপনি বলেন চোখ বন্ধ করে ওটাই খাবেন না? বেশিরভাগ লোক বলো যত ডাক্তারি ওষুধ দেয় সব পড়ে তোমরা দেখে খাও না, যা দেয় তাই খাও, যারা বলেন। কিন্তু এর মধ্যে আবার কেউ জ্ঞানী গুণী মানুষ আছে, একটুখানি হ্যাঁ মেডিকেল লাইনে পড়াশোনা করেছে, সে যাই ওষুধ পাই দেখে ভালো করে, যে কি ওষুধ দিল, আচ্ছা এটা কিসের সাইড ইফেক্ট আছে, হেন তেন সব দেখে। আপনারা সব যাচাই বাছাই করে খান। বাবা আমাকে যা দেয় আমি তাই খাই। ওই রকম ডাক্তার ছাড়া ডাক্তার চিনা যায় না, অলি ছাড়া অলি চিনা যায় না। হুজুর চিনার রাস্তা বলে দিয়েছে। কি করে অলি চিনবে? যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকলে নেক আমল করেন, ভালো কাজ করেন, হক হালালের সঙ্গে চলাফেরা করেন, বলেন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আর প্রথমে কি হবেন? মুমিন হন। প্রথমে কি হবেন বলেন? মুমিন হন। তারপরে কি হবেন? মুত্তাকি হন। তারপরে কি হবেন? মুখলেস হন। এই মুখলেসের কাজ করতে 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 আমার আল্লাহ দরজা বলে। মুখলেসের আরেকটা ছোট্ট কথা বলে দিই, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? তাকবীর দান, নারায়ে তাকবীর। আর জোরে হবে না নারায়ে তাকবীর?
নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। মুখলেসের আর একটা কাজ বলে দিই, মুখলেসের নিয়ত, মুখলেসের কি বলেন নিয়ত, আর মোমেন মুত্তাকি এদেরও নিয়ত আছে, কিন্তু এদের কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি আর কোয়ালিটির মধ্যে পার্থক্য। ধরেন ধরেন এই জিনিসটা, এটা এটা কি প্লাস্টিক, আচ্ছা এটা যদি সোনার প্লেট হয় আর এটা প্লাস্টিক, সোনার প্লেট একটা এই ওজনের সোনার প্লেট, এইরকম সোনার প্লেট একটা একটুখানি, আর এই রকম যদি 10,000 প্লেট সাজানো হয়, কোনটার দাম বেশি হবে? সোনার প্লেটের দাম হবে। তাহলে সোনাই কোয়ালিটি আছে, প্লাস্টিকে কোয়ান্টিটি আছে। 10,000 প্লেট আর সোনার প্লেট, লোককে যদি বলে কোনটা নেবে, এই 10,000 প্লেট নেবে না এইটা নেবে? এইটা নেবে। আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করেন, আল্লাহ কোয়ালিটি পছন্দ করেন। আল্লাহ নামাজের দরকার নেই, আল্লাহ আল্লাহ আপনার নামাজের আশা করে? সত্যি কথা বলেন তো না, আল্লাহ আপনার কোয়ালিটি নিয়তের আশা, নাউজুবিল্লাহ আশা করেন। আল্লাহ নিয়ত দেখে। আল্লাহ কি দেখে বলেন? নিয়ত দেখে। আপনি খারাপ নিয়তে, লোক দেখানোর নিয়তে, কাউকে খুশি করার নিয়তে, খারাপ নিয়তে 2000 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ যত না খুশি হবে, ভালো নিয়তে মাত্র 2 রাকাত নফল নামাজ পড়লে তার থেকে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। বুঝতে পেরেছেন? সাহাবাদের ইখলাস আর বিশ্বের সমস্ত মুসলমানের ইখলাসের ব্যাপারে আমার হাবিবুল্লাহ প্রমাণ দিয়ে বলে দিয়ে গেছেন যে তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করলে যতটা না সওয়াব হবে, আমার সাহাবা একটা গম দান করে দিলে তার থেকে বেশি সওয়াব হবে। সাহাবাদের ওই একটা গমের যে ইখলাস, যে নিয়ত, আমাদের ওই কি উহুদ পাহাড় পরিমাণ সোনা নিয়ত, মানে আমাদের নিয়তের কোয়ালিটি উহুদ পাহাড় পরিমাণ, সাহাবাদের একটা গমেই আছে। জোরে বলুন, আজকে জোরে হবে না সুবহানাল্লাহ। নিয়ত ঠিক করেন, খালেসাতান আল্লাহর জন্য, ইখলাসের সাথে, কিচ্ছু নয়, আল্লাহর জন্য। শ্বশুর দেখতে যাচ্ছে, শরীর খারাপ হয় না, বিয়ে শাদী করেছেন? সব বিয়ে শাদী করেন না আপনারা? হ্যাঁ, আমি বিয়ে শাদী করি না, আমার শ্বশুরও নেই। আপনাদের সব বিয়ে শাদী শ্বশুর আছে তো? এখন শ্বশুরের শরীর খারাপ, কি হয়েছে বলেন? শ্বশুরের শরীর খারাপ। এখন জামাই শ্বশুরের শরীর খারাপ দেখতে যাবে না যাবে না? এখন সে জামাই যদি দেখতে দেখতে যাই যে আমার বউ আছে, কি মনে করবে, শ্বশুর হয় যেতে হবে, শালারা আছে, হয়েছে ওই হয়েছে, এইসব চিন্তা করে যদি শ্বশুর দেখতে যাই, সব হবে? শ্বশুর দেখা হবে। আর যদি খালেসাতান ইখলাসের সাথে আল্লাহ খুশি হয় বলে শ্বশুর দেখতে যায়, কি হবে? আল্লাহ সব হবে। কি মারিজ শরীর খারাপ লোকেদের যদি আল্লাহ, যদি কোনো বান্দা দেখতে যায়, আল্লাহ খুশি হয়ে জান্নাতে একটা মাকাম হাসে, মাকাম দান করে দেয়। ব্যবসা করছেন, এই বড় লোক হবো, হেন হবো, তেন হবো, দুনিয়া ইজ্জত পাবো, এই করার লেগে যদি ব্যবসা করো, কোনো সওয়াব নেই। আর খালেসাতান ইখলাসের সাথে আল্লাহর জন্য যদি ব্যবসা করেন, কি হবে? আল্লাহ যারা জিহাদ করে শহীদ হয়ে মরে গেছে, সেই শহীদ আর হুজুরদের সঙ্গে কিয়ামতে হাসর নাসর করিয়ে দেবে। বুঝতে পারছেন আপনারা? তাহলে ইখলাসের সাথে আল্লাহর জন্য কোয়ালিটিওয়ালা, কোয়ালিটি আল্লাহ পছন্দ করে। আচ্ছা আপনারা সত্যি কথা বলেন তো, হ্যাঁ, এই যে জামাটা পরে আছি আমি, হ্যাঁ, এই জামাটা ধরেন 300 টাকা না 200 টাকা মিটার লাই, এই মিটার। আর জর্জেটের এই কাপড় থাকে না 30 টাকা মিটার। আচ্ছা ওই 30 টাকায় মিটার যদি আপনি কাপড় পরেন, আর এই 300 টাকা মিটার যদি কাপড় পরেন, এই দুটো কাপড়ে পরে কি মজা এক পাবেন? না। এর কোয়ালিটি, এর 300 টাকায় ওর 30 মিটার হবে, এর 1 মিটার ওর 30 মিটার হবে, ওর 30 মিটার হবে, 40 মিটার হবে, কিন্তু এর 1 মিটার কাপড়। কিন্তু এই কাপড়ে যে মজা আছে, ও 30 মিটার কাপড় যদি পেঁচে ও মজা পাওয়া যাবে না। আল্লাহ মালিক, শৌখিনদার লোক আছে না নেই বলেন? আল্লাহ মালিক, গোটা পৃথিবী আল্লাহই তো তৈরি করেছে। হ্যাঁ, প্রজাপতির কত রকম রং তৈরি করেছে, ফুলের কত রকম রং তৈরি করেছে, ফুলের কত রকম ঘ্রাণ তৈরি করেছে, কি সুন্দর আসমান তৈরি করেছে। আসমান দেখেছেন আপনারা? কেউ যেন আসমান আঁকে, কেউ যেন আঁকে, যেমন পেন্টিং করে আসমান, যেন কেউ পেন্টিং করে, কি সুন্দর। এক এক সময় এক এক রকম আসমান হয়ে যায়, আর একটার সাথে আর একটা মিল থাকে না। হ্যাঁ, এত সুন্দর কে তৈরি করে বলেন না? আল্লাহ, সব আল্লাহ তৈরি করেছে। আল্লাহ পাক ওই এক গাদা জিনিস পছন্দ করে না, কোয়ালিটিওয়ালা জিনিস পছন্দ করে। আল্লাহ কোয়ালিটি পছন্দ করে, কোয়ালিটিওয়ালা ইবাদত। 2 রাকাত নফল নামাজ পড়েন, একবার আল্লাহ বলেন
কিন্তু বলার মতন বলে আল্লাহ, মহব্বতের সঙ্গে আল্লাহর সাথে ইখলাসের সাথে খালেস দিলে আল্লাহ বলে, একবার আল্লাহ বলেন 1000 বার আল্লাহ বলা সব আল্লাহ দিয়ে দেবে। আমরা কি করি, আমরা পাগলের মতন কোয়ান্টিটি খুঁজি, যে সব তসবিহ বলে, কি বলে এখন সব তসবিহ বেরিয়েছে না, টিপে শুধু টিপছি আল্লাহ 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 আল্লাহ, হিসাব করছি যে 1000 যেন হয়ে যায়। বাবা তোমার 1000 বার আল্লাহ বলার দরকার নেই, তুমি কোয়ালিটিওয়ালা 10 বার আল্লাহ বলো। আল্লাহ আল্লাহ মহব্বতের সাথে ভালোবাসা, আল্লাহ খুশি হয়ে যাবে। বুঝতে পারছেন আপনারা কি বুঝাতে চেয়েছি? বুঝতে পারছেন? ইখলাস কোয়ালিটির নাম, কোয়ান্টিটির নাম নয়। আর ইখলাস যখন হয়ে যাবে হাসিলে তোমার প্রতিটা কাজ আল্লাহ ইবাদত হিসাবে গণ্য করে নেবে। পায়খানায় যাওয়া ইবাদত হবে, জুতো পরা, আমি কি বলছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদত করতে মানুষকে পাঠিয়েছে, শুধু নামাজ রোজা ইবাদত নেই, মানুষ বাথরুমে পায়খানা করতে গেলেও আল্লাহ ইবাদত দিয়ে দিয়েছে। তুই পায়খানায় যাও, বাঁ দিকের পা ঢুকাও, তারপরে ডান দিকের পা ঢুকাও, বেরোবার সময় ডান পা বের করো, তারপরে বাঁ পা বের করো, হ্যাঁ বিসমিল্লাহ বলে 3 বার হাত ধো, পরিষ্কার পরিচ্ছন্ন হও, ঠিকঠাকভাবে ভিতরের কাজগুলো সব, হ্যাঁ যেগুলো পাক হওয়ার যে শরিয়াত বিধান আছে সেই অনুযায়ী পাক হয়ে যাও, আল্লাহ সব দেবে। বুঝতে পারছেন আপনারা? কুলুক লাও, কুলুক, আল্লাহ সব দেবে। বুঝতে পারছেন? এরকম ভাবে ইখলাসের সাথে কাজগুলো করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আসেন আমরা সকলে একটু হুজুরকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আচ্ছা ঠিক আছে। আমরা হুজুরকে সালাম দেবো, আমাদের সালাম যেন আল্লাহ পাক আমার হুজুর পাকের দরবারে পৌঁছে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে সাথে হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খুদার, হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর 1000 বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে বলে বসুন। বালাগালুল্লাহ বিকামালিহি, হাসানাতু জাবে জামালিহি, হাসানাতু জামিউ ফিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर माना समझ जाओ तो मचल के बोलना सुभान अल्लाह, ठीक है ना? समझते हो ना? माना समझ जाओ, अगर माना समझ उसके बाद हरा भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला
যেটা ভিডিও কলে ডিলিট করে দেন, ও মাথায় হ্যাট করে থাকলে হবে না, ওটা সেভ করে ওটা ডিলিট করে দাও, না কিয়ামতে দাবি দিয়ে রেখে দিলাম, কিয়ামতে বুঝা পড়া হবে। শুনছেন আপনারা? ও বলে দিচ্ছি উনার সঙ্গে ব্যাপার হয়, আমি আর কিছু জানি না, আমার দিয়ে খেয়াল করুন। শুনছেন আপনারা? হাজি সাহেব কেউ আছে? কে হাজি সাহেব? কই? হ্যাঁ, আপনারা কেউ? আপনারা তো হুজুরের রওজা আমি দেখেছি, আমি হুজুরের গুম্বাদে খাজরা দেখেছি। কি দুনিয়া দুনিয়া করছো তো? হ্যাঁ, হুজুরের গুম্বাদে খাজরা দেখলে জামানা ভুলে যায় না মানুষ? বলে পৃথিবীর কোনো বাপ মা ছেলে, এই হাজি সাহেব যদি আল্লাহকে সাক্ষী রেখে, আমিও বলছি আল্লাহকে সাক্ষী, লোকেরা বলে না কই আর হাজি সাহেব কোথায়? আমি তো ওইদিকে ইশারা করেছি প্রথমে, এখানে। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখে সব মুরব্বীরা হাজি, আল্লাহ কবুল করে। আমি ওই অনেকে হাজি হয়ে হজ করে হাজি, অনেকে আমি ওই পাজি ফাজি, আমি ভাজি নয়, নিকৃষ্ট জঘন্য কথা বলছে। বাপেরা বলবে, সাক্ষী দেবে। হ্যাঁ, লোকেরা বলে মদিনায় যে হুজুর পাক মদিনা শিবে হুজুর পাকের দরবারে দোয়া চাইবে, হুজুর পাকের বলে না? হ্যাঁ, খুদার কসমকে বাপেরা বলেন তো, ওখানে হাত তুলে দোয়াও মনে পড়ে, বুঝতে পারছেন? বাপ মা ছেলে পুলেলে দোয়া যে চাইবে, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা হেন তেন মনে করতে করতে আধ ঘন্টা কেটে যায়, কি দোয়া চাইবে মনে করতে করতে মানুষ সব ভুলে যায়, নিজেকে হারিয়ে ফেলে, কান্নাও লাগে। বলে মদিনায় যে কাঁদে, কান্নাও মদিনায় বন্ধ হয়ে খুব কমে যায়। কেন কান্না বন্ধ হয়? দেখেন আমরা এখন আল্লাহর জন্য কাঁদে কাঁদে, আল্লাহর জন্য কাঁদে, সব কাঁদছে। হ্যাঁ, যখন আমরা আল্লাহ দেখবার কান্না হবে। হ্যাঁ, হুজুর বলেছে যে মদিনায় এলো সে যেন আমি রসুলুল্লাহ আমাকে চামড়ার চোখে দেখে চলে গেল, মানে আমি রসুলুল্লাহ আমাকে হায়াতে দেখে চলে গেল। হ্যাঁ, তাহলে হুজুর যদি দিদার হয়ে যায়, মাহবুবের দিদার হয়ে গেলে আর চোখ দিয়ে পানি বেরোই বলে। হ্যাঁ, যখন এসবে চলে আসবে দূরে, আবার দূরে দূরে হয়ে গেলে আবার কান্না লাগে, কথা ঠিক না ভুল বলে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা যায়, গুম্বাদে খাজরা দেখলে জামানা ভুলে যায়, আর যারা তাইবায় যায় অপাস আনা ভুল যায়, মানে হুজুরের দরবারে গেলে এসতে মন চাই না, কি বলেন না? আর যখনই আসি সবসময় মদিনায় মন পড়ে থাকে, কবে মদিনায় যাবো, কবে মদিনায়। এই লকডাউন হয়ে গেল বলে আল্লাহ নসিবে রাখে না, হয়নি, কথা বলছে, আল্লাহ নসিবে রাখে না। তো আস্তে আস্তে দেখছিলাম ওই কিতাবুল ফিতন, মানে আখিরি জামানা সব অধ্যায়গুলো দেখছিলাম, যে হুজুর বলে দিয়েছেন যে মানুষ যখন মানুষ ফিতনায় মুবতালা হয়ে যাবে, আল্লাহ তারা তারা রোগ পাঠাবে। আর হুজুর বলেছে কেমন ভাবে রোগটা আসবে, কেটে যায় না। হুজুর বলেছে মতির দানা, মতির মালা থেকে যদি ছিঁড়ে যায়, আর যেমন ফটফট ফটফট করে পড়ে না মতিগুলো, ওই রকম ভাবে আখিরি জামানাতে মানুষের উপরে জমিনি বালা আসমানি বালা পড়তে আরম্ভ করবে। এই করোনা মনে করেছে ওইটাই শেষ হয়ে গেল, না, বালা আসবে, তৈরি হও, রেডি হও। কিন্তু যারা আল্লাহকে মহব্বত করে তাদের কোনো ভয় নেই। করোনায় ভয় লেগেছে তোমাদের? যাদের ভয় হচ্ছে দেখতে যাও, এখনো হাতে করছে হেন তেন, বাবা আমারও পড়িনি, জানিনি আমাদের ওই, আবার অনেকে বলছে ইসব লোক আমাদের হয়নি, আমাদের হয়নি না। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের কিচ্ছে, তাদের হয়ে গেল, বাবা আল্লাহ দিয়েছে, আল্লাহর হুকুম, যাও আল্লাহ মহব্বত। হ্যাঁ, কথা বুঝতে, অনেক হাদিস শরীফে আছে। তো যাই হোক, মুসলমান সব ভালো হন, নেক হন, সলিহীন মতো। আমাকে কোনোদিন এইদিকে আমি এসেছি কি মনে নেই আমার, আমি হয়তো আসিনি, প্রথম এলাম এইদিকে আমি আসিনি, ওইদিকে কোথায় এসেছি, নেরুলি ফেরুলি ওইদিকে, সেই কোথায় সেই নাজার ফ্যাজার ওইদিকে আমি ওইদিকে নাজার ওইদিকে এসেছি, কিন্তু এই এলাকায় আমি আসিনি, প্রথম এলাম। যেটুকুন আল্লাহ পাক বলালেন বললাম, আল্লাহ কবুল করেন সকল। শুনছেন আপনারা? ভালো হন, নেক হন, সলিহীন, এই এর লেগেই তো জান্নাত, হই করার লেগে জান্নাতে পারেন, গিল্লা গিবতের লেগে জান্নাত করেছেন? আরে কথা বলেন আপনি। এই ওয়াজের মজলিস কেন আপনারা কায়েম করেছেন? আল্লাহ কই দিয়েছেন কেন? গিল্লা গিবতের জন্য, হই করার জন্য না। আল্লাহ পাক যেটুকুন বলেন বললাম, আল্লাহ কবুল করেন সকল। আল্লাহ আর একটু জোরে আল্লাহ। দুটো কথা বলবো, আর মক্তবের একটুখানি আপনারা চাঁদাপত্র কিছু কিছু, মানে অদা নয়, ক্যাশ পয়সা কিছু কিছু করে সব দিতে হবে। আমার কাছে একটা রুমাল আছে, রুমাল মহাশয় দাও, হ্যাঁ দুজন লাও তো, দাও এটা, ধরো তুমিও ধরো, বিসমিল্লাহ বলে ধরো, এরকম করে ধরো। এলে আমারটা না, আমার কাছে পয়সা নেই, আছে গাড়িতে আছে পয়সা, দাও যা আছে দাও, সব দাও, 10 টাকা 20 টাকা। আমি দুটো কথা বলে আমার পরে কেউ আমার এসে গেছে। ও ইমাম সাহেব কই উনি?
এখানে আছে? আচ্ছা, আমি মনে হচ্ছি বসিরহাট আবুল কালাম মহাশয়। ও চাজি তাহলে আমাকে তো চেনে তো, সাহেব কিছুদিন আগেই ফোনে কথা হয়েছে। তো কালেমা জেগে কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ হুম্মা সাল্লি আলা। শুনছেন আপনারা? যে যা করছে করুক। আমি দুটো কথা বলে দিই, দুটো কথা, কটা বলেন, দরকারি কথা দুটো বলে দিই। মুক্তাদায় হাল অনুযায়ী কথাবার্তা বলি। আমার মনে হয় যে আমরা এখানে বসে যখন সব দিকে একটুখানি মানুষগুলোকে একটু পরিষ্কার করে দেওয়া ভালো। এখন মানুষ একটা, শুধু এখানে নয়, সারা বাংলার মানুষ একটা ফেতনাই বলেন যাই বলেন, একটা মুক্তালা হয়ে গেছে, একটা চিন্তার ভাবনার মধ্যে পড়ে আছে। আমার দাদুজান বলতেন ছোট হুজুকেলা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বুঝাতে পারে তারে কে কোথায়। জ্ঞানী যারা হবে অল্প কথায় বুঝে নেবে, আর নাদানকে দুগুণটা রচ করলে বুঝতে পারবে। জ্ঞানী যারা হবে অল্প কথায় বুঝে নেবে। এখন আমাদের পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী আছে না নেই? কোন দল ওইটা? টিএমসি। খুব ভালো করে বোঝেন কি দল? টিএমসি। আমরা মুরিদ কার? জোরে বলেন। 10 বছর আগে কে ছিল? 10 বছরে কোন দল ছিল? সিপিএম। মুরিদ কার ছিলাম? এখন এই যে ভোট হবে 21 সালে, ভোটের পরে যদি চেঞ্জ হয়ে যায়, আমরা মুরিদ কি চেঞ্জ হয়ে যাব না দাদা হুজুরে থাকবো? ক্লিয়ার হয়ে গেল। 10 বছর আগে সিপিএম মুরিদ দাদা হুজুরের, 10 বছর ধরে তৃণমূল মুরিদ দাদা হুজুরের। যেই এসুক মুরিদ আমরা। তার মানে রাজ্যে কোন সরকার এলো এটা বড় কথা নয়, আমরা মুজাদ্দে জামানের মুরিদ ছিলাম, আছি, মুরিদ থাকবো। দ্বিতীয় নম্বর, আমি জুনায়েদ যদি সিপিএম হয়, তাহলে দাদা হুজুরের কোন মুরিদ যদি তৃণমূলে ভোট দেয়, সে কি আমার মুজাদ্দে জামানের সিলসিলা থেকে বেরিয়ে চলে যাবে? বুঝতে পারছি মাথায় ঢুকছে কি বুঝতে চাইছি? যদি আমি তৃণমূল হয় আর কেউ যদি সিপিএম এর ভোট দেয়, সে কি মুজাদ্দে জামানের সিলসিলাতে বেরিয়ে যাবে? না। তার মানে আমি যদি সিপিএম হয়, কেউ যদি সিপিএম এ ভোট দেয় ভালো কথা, কেউ যদি তৃণমূলে ভোট দেয় ভালো কথা, কেউ যদি বিজেপি ভোট দেয় ভালো কথা, কেউ যদি কংগ্রেসে ভোট দেয় ভালো কথা, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি সিপিএম মানে মুরিদরা সবাই সিপিএম, আর সবাই মুরিদ ভোট দেবে, না হলে মুরিদের বাইরে চলে যাবে, এরকম কোনো সিলসিলার কোনো কথা নেই। বাবা আমরা অত বুঝি না, সিধা সাপটা মানুষ। আমরা দাদা হুজুরের মুরিদ ছিলাম, দাদা হুজুরের মুরিদ আছি, দাদা হুজুরের মুরিদ থাকবো। রাজি আছেন? রাজি আছেন বলেন ইনশাআল্লাহ। কারা রাজি আছেন বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান বলেন ইনশাআল্লাহ। আর কিছু বলার দরকার নেই, আর কিছু বলবো না। আমি আপনাদের বলছি যে পাটি করে আমার দাদা হুজুরের মুরিদ থেকে যেন বেরিয়ে চলে যান না আপনারা। আমরা দাদা হুজুরের মুরিদ আছি, দাদা হুজুরের মুরিদ ছিলাম, দাদা হুজুরের মুরিদ থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, মানুষ যাতে নামাজ শিখতে পারে, উজু শিখতে পারে, ফরজ গোসল শিখতে পারে, আর যাতে করে মানুষগুলো জানাজার নামাজ শিখতে পারে, ঈদের নামাজ শিখতে পারে, নানা রকমের জরুরাতান জাহিরি এলেম শিক্ষা অর্জন করতে পারে, সাথে সাথে জরুরাতান বাতিন এলেম শিক্ষা অর্জন করতে পারে। এজন্য ফ্রি একটা করে কমিটি করে দিচ্ছি গ্রামে গ্রামে। নেরুলিতে করে দিয়েছি, আরো বিভিন্ন জায়গায় প্রায় 1-150টা কমিটি 3-4 মাস 5 মাস হবে এই কমিটিটা করছি। করে আমি সব মানুষগুলোকে শিক্ষা দিয়েছি। 10টা ছেলে একটা মৌলানা, 15টা ছেলে একটা উলেম, 20টা ছেলে একটা আলেম রেখে, সেই 20টা ছেলের মাধ্যমে একটা আলেম রেখে, সেই আলেমকে দিয়ে প্রতি মাসে মাসে একটা করে মজলিস করছি। একটা মজলিস করে সেই মজলিসের মাধ্যমে গ্রামের মানুষগুলোকে কি শিখাচ্ছি, গ্রামের মানুষগুলোকে যারা উজু জানে না উজু শিখাচ্ছি, যারা নামাজ জানে নামাজ, ফ্রি পয়সায়, একটা হারাম পয়সা লাগবে না। শুনছেন আপনারা? কোনো পয়সা লাগছে না, কোনো ভোটার কার্ড লাগবে না, আধার কার্ড লাগবে না, সদস্য কার্ড আমি দেবো না, কোনো ডকুমেন্ট থাকবে না, আমার নাম তোমাদের গ্রামে লিখতে হবে না।
তোমরা এই মৌলানাগুলো সব পড়ে আছে, সব উলামা হাজরাতরা এত অনেক মানুষ সব দাঁড়িয়ে আছে, ইনাদের মধ্যে একটা আলেমকে ঠিক করো, করে তো কমিটি করে সেই আলেমকে উস্তাদ করে সেই উস্তাদের মাধ্যমে তোমরা তোমাদের গ্রামের এইসব মানুষগুলো যারা উজু জানে না উজু শেখো, ফরজ গোসল জানে ফরজ গোসলটাই ধরলে লজ্জিত হয়ে যাবে সবাই। বুঝতে পারছেন না? আমি আপনাদের লজ্জিত করতে চাইছি না, নাউজুবিল্লাহ, কিন্তু হাল আমাদের এমনই খারাপ হয়ে গেছে। লোক ইনকিলাব জিন্দাবাদ, হেই করেঙ্গে তাই করেঙ্গে, এই লেগে যাচ্ছে মারামারি, এই ফরজ